রাবার বুলেট নিক্ষেপ করছে। এখন পর্যন্ত কিন্তু আসলে যে সংঘর্ষের যে পরিস্থিতি সেটি কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বিভিন্ন জায়গায় কিন্তু থেমে থেমে পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ চলছে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে গরম সংবাদ, আবারও বাংলাদেশের তোলপাড় শুরু। গোপালগঞ্জ ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ইতিমধ্যে সেই বিরুদ্ধে দিয়েছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা, যার ভয়ে সেনাবাহিনী পর্যন্ত তাদের ট্যাকেল দিতে হিমশিম খাচ্ছে। দর্শক, পাশাপাশি সেনাবাহিনীও পালানো শুরু করেছে। গোপালগঞ্জ এমন একটি ভয়ানক জেলা, আগে হয়তো পুলিশ প্রশাসনের জানা ছিল না। দর্শক, কথা বলবো না, চলুন আমরা বিস্তারিত দেখে আসি সেখানকার এই মাত্র পাওয়া সব থেকে আপডেট সংবাদ। আশা করি সঙ্গেই থাকবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে চলুন সম্পূর্ণ দৃশ্যগুলো দেখে আসি। আর কেউ আছে যারা ফটোফট বলছে নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্র শস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি বহরে কিন্তু তারা হামলা করে আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুড়ে এবং আমাদের গাড়ির কাজ ভেঙে যায় অল্পের জন্য। আমি এবং আমার যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন। তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। বাহিরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না, তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি। এর বাহিরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করছি। এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে এসে এখানে বেশ ক্ষোভ প্রকাশ করছেন। এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন। পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে যথা সময়ে তারা আসলে তাদের আমাদেরকে নিরাপত্তা দেয়নি। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে। এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এরা আওয়ামী লীগের দোসর, এদের বিচার করতে হবে। এরা আমাদের নিরাপত্তা দেয়নি। এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্ছাকৃত ভাবে এই পরিকল্পনা করছে, আমাদের পরিকল্পিত ভাবে এটা করছে। ভাই, আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই। এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির, এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন, বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্র শস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি বহরে কিন্তু তারা হামলা করে আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছুড়ে এবং আমাদের গাড়ির কাজ ভেঙে যায় অল্পের জন্য। আমি এবং আমার যিনি ক্যামেরা ঢাল ঝুঁকি নিয়ে ঢুকে পড়ছে। দেখেন গোপালগঞ্জে কি অবস্থা, রণক্ষেত্র শুরু হয়ে গেছে। ভেঙে চুরে চুরমার গোপালগঞ্জ। দেখেন কি অবস্থা, পুলিশ ভাইয়েরা এই যে অবস্থান নিয়েছে। অবস্থা শোচনীয়। ককটেল বানাচ্ছে, ওই যে ঢাল ঝুঁকি নিয়ে আছে। দেখেন কি অবস্থা।
অবস্থা শেষ, ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার নিয়ে সবাই দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছেন 1 সেকেন্ডের ভিতরে সব কিছু ভেঙে তুলে চুরমার করে দিয়ে চলে গেছে। অবস্থা খুবই শোচনীয়, খুবই অবস্থা, খুবই খারাপ অবস্থা, খুবই খুবই বাজে অবস্থা। কিন্তু দেখতে পাচ্ছি হামলাটি হয়েছে আমরা দেখলাম চোখের সামনে, যে অল্প কিছু লোক স্লোগান দিতে দিতে অতর্কিত যে চুপচাপ এসে হামলা করেছে এমন না, সেখানে খালেরও প্রার্থী অর্থাৎ প্রায় 3 থেকে 400 গজ দূর থেকে তারা স্লোগান দিয়ে এই সমাবেশস্থলে এসেছিল। তখন কিন্তু মাঠ ফাঁকা, বৃষ্টি হচ্ছিল। তখন এখানে যে সমাবেশস্থলে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে পেছনে এপিবিএন এবং পুলিশ সদস্য 2টি দল এখানে উপস্থিত ছিল। এই পৌর মাঠের সামনে একটি গেট, পেছনের একটি গেট, এই দুটো গেটের যে পুলিশ সদস্যরা অবস্থান করেছে, তারাও আমরা দেখলাম যে হামলাকারীদের ভয়ে তারাও স্থানীয় এনসিপি নেতাদের সাথে দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করেছে, মাঠ ত্যাগ করেছে। এখন তারা খবর পেয়ে বর্তমানে এখন আমরা দেখছি যে যারা অতিরিক্ত পুলিশ যারা আশপাশে ছিল তারা এসছেন, আসার পরে পরিস্থিতি ঠান্ডা হয়েছে। কিন্তু কোটালীপাড়া, এটা হচ্ছে কোটালীপাড়া এবং মানে মাঝিঘাটি শিবপুরের মাঝামাঝি যে রোডটা, এই রোডে বিশাল বড় একটি গাছ, ওই পাশে একটি গাছ, এই পাশে একটি গাছ। তো অবস্থা মানে কোটালীপাড়া রোড বলতে গেলে পুরাই বলুক, মানে এখানে ঠিক করার মতো আর কোনো অপশন নেই। বিশাল বড় এরিয়া। দীর্ঘ 1 বছর পরে হাসনাত, সার্জিস কিংবা এনসিপি নেতাকর্মীরা আপনার টের পেল যে আসলে গোপালগঞ্জ কার ঘাঁটি বা গোপালগঞ্জ আপনার কার কথার মাধ্যমে চলে। এনসিপি নেতাকর্মীরা ভাবছে যে গোপালগঞ্জ তারা এই মানে আপনার 5ই আগস্টের মতো উড়িয়ে দিবে, কিন্তু সেখানে এনসিপি নেতাকর্মীদের আপনারা দেখলেনই যে গোপালগঞ্জবাসী আসলে কি এমন ঘটাই দিল। আপনার সেনাবাহিনী পর্যন্ত গোপালগঞ্জবাসীকে দমায় রাখতে পারতেছে না। এনসিপি নেতাকর্মীদের আপনার মিটিংয়ে আক্রমণ, সার্জিস হাসনাতকে গণধোলাই, এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে গণধোলাই, ইট পাটকেল মারা। ইভেন আরেকটা দুঃখের বিষয় কি জানেন, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী 5ই আগস্টের মতো যেভাবে আপনার সমন্বয়করা বলে যে তাদের সহযোদ্ধাদের পুলিশ গণহত্যা করছে, স্বৈরাচার গণহত্যা করছে, ঠিক আজকে সেনাবাহিনীর গুলিতে গোপালগঞ্জে 4 জন মারা গেছে, 4 জন সেনাবাহিনীর গুলিতে। তাহলে এখন যদি আমরা বলি যে এই সেনাবাহিনী এনসিপির ডক্টর ইউনূসের, তাহলে কি ভুল হবে? এখন সমন্বয়করা কি বলবে বলেন তো? যাই হোক, সেটা আসলে বড় কথা না, তবে এটা বাস্তব যে এনসিপি নেতাকর্মীরা বুঝে গেছে যে আসলে আওয়ামী লীগ কি জিনিস, আর গোপালগঞ্জ আসলে কার মাধ্যমে চলে, কার হুকুমধারিতায় চলে। দর্শক বন্ধুরা, আশা করি দীর্ঘ 1 বছর। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমরা ছিলাম গোপালগঞ্জের কিছু ভাইরাল নিউজ ফুটেজ দেখছিলাম, যেখানে সংঘর্ষের পর সংঘর্ষে গুলির পর গুলি, একের পর এক। গতকাল কিন্তু 4 জনের বেশি নিহত হয়েছেন বলে আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি। দর্শক, এখন আপনারা এনসিপির উপর এই হামলার দৃশ্যটা কিভাবে দেখছেন একটু কমেন্টে জানান। আসলে এনসিপির উপর হামলাটা কেন করা হলো? আসলেই করাটা কি যুক্তিসঙ্গত হয়েছে? তারা তো বাংলাদেশের সকল জেলায় তাদের পদযাত্রা চালিয়ে যাচ্ছে, জুলাই পদযাত্রা, সেখানে কোনো হামলা নেই, কেন গোপালগঞ্জে হামলা? গোপালগঞ্জের লোককে একটু বাড়াবাড়ি করলো, আপনার কি মনে হয়? আসলেই মৌমাছির চাকে ঢিল ছুঁড়ে নিজেরাই এখন ফেঁসে গেছে কঠিনভাবে। দর্শক, দেখতে থাকুন পরবর্তীতে কি হয়। পরবর্তী আপডেট পেতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি শেয়ার করে দিন তাড়াতাড়ি।